আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার চ্যানেল প্যাশন উইথ ফ্যাশনে স্বাগতম। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবারই পছন্দের একটি খাবার, সেটা হচ্ছে আইসক্রিম। ছোট বড় সকলেরই এই আইসক্রিমটি পছন্দ। আইসক্রিম সাধারণত আমরা গরমকালে খুব বেশি খেয়ে থাকি, কারণ এটা ঠান্ডা হয়ে থাকে। তো এরকম আইসক্রিম আমরা সাধারণত দোকান থেকে কিনে খাই, কিন্তু যদি এভাবে ঘরে তৈরি করে খেতে পারি তাহলে কিন্তু আমরা সবাই চাহিদা অনুযায়ী পরিমাণ মতো তৈরি করে খেতে পারি। এই আইসক্রিমটি আমাদের সবারই পছন্দের একটি আইসক্রিম। তো এটা আমি মালটা দিয়ে তৈরি করেছি, একদম বাজারে যেভাবে তৈরি করা হয় এবং মার্কেট থেকে আমরা যে প্যাকেটজাত করা আইসক্রিমগুলো কিনি একদম পারফেক্ট সেরকম স্বাদ হয়েছে। তো আইসক্রিমটি তৈরি করতে অবশ্যই আমি একটি মালটার ব্যবহার করেছি। মালটা দিয়ে বা আপনারা কমলার রস দিয়েও এটা তৈরি করতে পারেন। তো আইসক্রিমটি তৈরি করতে চাইলে অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। তো দেখুন, আমি এখানে 1 কাপের মতো মালটার জুস নিয়েছি। আমি এখানে প্রায় 2টি মালটা এভাবে চিপে জুস করে আমার 1 কাপ জুস হয়েছে। আর এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি এবং ট্যাং এবং কর্নফ্লাওয়ার। তো আমি এখানে কর্নফ্লাওয়ার 1 চামচের মতো নিয়ে এটা ভালো মতো গুলিয়ে নিব। তো কর্নফ্লাওয়ারটা দিলে আইসক্রিমটা জমতে সাহায্য করে, এজন্য সবসময় আইসক্রিম তৈরির সময় আমাদের কর্নফ্লাওয়ারের ব্যবহারটা করতেই হবে। কর্নফ্লাওয়ার ছাড়া আইসক্রিম তৈরি করা সম্ভব না। তো অনেকেই আমরা কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি দিয়ে দিই, কিন্তু না, কর্নফ্লাওয়ার সবসময় পরিমাণ মতো দিতে হবে। এটা কম বা বেশি হয়ে গেলে জমতে সমস্যা হয়ে যায়, আইসক্রিমটা গলে যায়, ভালো মতো জমে না। তো এখন আমি এখানে দেখুন 1 কাপের মতো 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে খুব ভালো মতো গুলিয়ে নিচ্ছি। এটা গুলিয়ে আমি একটি পাত্রে পানি দিয়ে নিব, তারপরে আমি কর্নফ্লাওয়ারটা দিব। তো আমি এখানে 1 কাপের মতোই পানি দিয়েছি। 1 কাপ পানির ভিতরে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি। তো চিনিটা দিয়ে আমি পানিটা ভালো মতো গুলিয়ে নিব। আর এখানে দিয়ে দিলাম ট্যাং। তো এখানে আমি 4 ভাগের 1 ভাগ নিয়েছি ট্যাং। তো ট্যাংটা হয় কি ফ্লেভারের জন্য ভালো হয় এবং ট্যাংটা দিলে স্বাদটাও ভালো হয়। তো আপনারা চাইলে অরেঞ্জের ফ্লেভার বা ফুড কালার দিয়ে চিনি দিয়ে এই ট্যাংটা তৈরি করে নিতে পারেন। তো এখন আমি এটা চুলায় দিয়ে খুব ভালো মতো ফুটিয়ে জাল করে নিচ্ছি। এটা ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নেব যতক্ষণ পর্যন্ত এটা হালকা পরিমাণ ঘন হয়ে না আসছে। তো আমি এভাবে একটা হ্যান্ড উইচের সাহায্যে এটা অনবরত নাড়তে থাকবো এবং চুলার আঁচটা আমি লো হিটে দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে নেড়ে নিব যতক্ষণ পর্যন্ত না এটা ভালো মতো ফুটে আসছে। তো এটা আমি প্রায় 5 থেকে 7 মিনিটের পর্যন্ত চুলায় দিয়ে একটু জাল করে নিয়েছি। দেখুন, এটা নেড়ে আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটি প্লাস্টিকের বাটিতে আমি এটা ঢেলে নিব। ঢেলে নেওয়ার পরে এটা আমি মালটার জুসটা নিয়ে এটা আমি একটি বাটিতে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে এটাই, যদি কোনো কিছু থাকে, মালটার কোনো খোসা টোসা থাকে তাহলে এটা বের হয়ে যাবে, ছেঁকে নেওয়া ভালো। তো এরকম একটি বাটিতে আমি নিয়ে এটা ভালো মতো ঢেকে আমি ডিপে 4 থেকে 5 ঘন্টা রেখে দিব। এই যে দেখুন, আমি এখন সেই মালটার জুসটা দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি এটা 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রেখে দিব এবং 4 থেকে 5 ঘন্টা পর আমি ফিরলাম। তো এটা আমি খুব বেশি জমাবো না, এটা হালকা একটু লিকুইড থাকবে। দেখুন, এটা খুব বেশি হয়নি, খুব ঘন হয়ে এসেছে। এটা হালকা হালকা বরফ থাকবে, এটা পুরোপুরি বরফ করা যাবে না। এখন এটা একটু নেড়ে আমি বরফটা ভেঙে দিব। এটা হয় কি, এটা বরফ করলে একটু ঘন হয়ে আসবে আইসক্রিমের লিকুইডটা। তো এখন আমি এটা একটা গ্লাসে ঢেলে আমি এখন একটি আইসক্রিমের যে বক্স সেটাতে আমি এটা ঢেলে নিব। তো এটাতে দেখুন প্রায় আমার এটাতে ছোট একটি মগের 1 মগ হয়েছে। তো এখন আমি এটা প্রত্যেকটা গ্লাসে ঢেলে নিচ্ছি। সবাইকে একটি কথা, সেটা হচ্ছে যারা আমার ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু এখনও যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাদেরকে অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো দেখুন, আমি আইসক্রিমটি রেডি করে ফেলেছি। তো আমি এটা হেয়ারড্রেক্সে ভরে প্রায় 2 দিনের মতো আইসক্রিমটা ফ্রিজে আমি ডিপ করেছি। তো 2 দিন পর আমি এটা বের করেছি। তো এটা আমি বক্সটা দেখতেই পাচ্ছেন, আমি একটি বলে ঠান্ডা পানিতে এই বক্সটা রেখে আস্তে আস্তে আইসক্রিমটা আমি তুলেছি। তো এখানে আইসক্রিমটা আমার রেডি হয়ে গেছে। আর এটা আমি একটি গ্লাসের মধ্যে করে চামিচ দিয়ে তৈরি করেছি, এটাও খুব সুন্দর হয়েছে। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ।